বন্ধুরা, নতুন একটা সকাল, নতুন একটা দিনের শুরু। আমি রান্নাঘরে যথারীতি ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। আমি শ্বেতা, তোমরা আছো সিম্পল লাইফ উইথ শ্বেতাতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। এই যে চা বসিয়ে দিয়েছি আর ওদিকে রান্না হবে মাটন, তার জোগাড়জাতি শুরু হয়ে গেছে। এদিকে টাইগারকে দেখো, টাইগারের পিসি এসছে, মানে আমাদের উপরে থাকে দিদি, সেই দিদি এসছে। দিদিকে টাইগার এত ভালোবাসে, দিদিকে দেখে টাইগার এক্সাইটেড সবসময়, মানে কেন ঢুকছে না ভেতরে, কেন বাইরে থেকে আদর করবে, সেই জন্য লাফাচ্ছে। টাইগারের কাজ টাইগার করুক, আমি রান্নাঘরে চলে এসেছি। আমার কাজ অলরেডি স্টার্ট করে দিতেই হবে, তাই শুরু করে দিলাম। এদিকে টাইগারের ঝোল বসিয়ে দিচ্ছি। টাইগারের ঝোল হচ্ছে দেখো, পেঁপে আর চিকেন। আর এদিকে আমি আমাদের রান্না বসাবো বলে চলে এসেছি, আমাদের রান্না করব। তো কড়াটা সবে জাস্ট বসালাম। এখন কটা বাজে জানো? আজকে বাজে হচ্ছে 12টা 3। আমার শরীরটা এতটাই খারাপ, কালকে সারা রাত একটু আমি চোখের দুপাতা এক করতে পারিনি, ঘুমই আসছিল না, এত যন্ত্রণা পায়ে গায়ে। ওই জন্য আজকে উঠে একটু রান্না করতে লেট হলো। যাই হোক, রান্নাটা স্টার্ট করি, তোমরা সাথে থাকো। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে রান্নার স্পেশাল কি জানো? আজকে রান্নার কিছুই হবে না, আজকে শুধু মাটনের ঝোল আর ভাত হবে। ওই জন্যই আর একটু লেট করে বসানো, গরম গরম নামাবো আর গরম গরম খাবো, তো সেই জন্য একটু লেট করে বসালাম। এক একদিন শরীরটা একদম এনার্জি পাই না, কাজের এত শরীর খারাপ থাকে। তো শরীর খারাপের দরুন মানে আজকে একদমই ভালো লাগছে না আমার কিছু করতে। জাস্ট মটনের পাতলা ঝোল, চন্দন বলেছে একদম মটনের পাতলা করে ঝোল করবে। এদিকে দেখো লেবুও নিয়ে এসছে, এই যে লেবু দিয়ে খাবে বলে, তো ওই আর কি করবো। খাওয়া দাওয়া হবে একটুখানি অল্প করে, ব্যাস হলো। এই হলো ব্যাপার আজকে। তো আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। আমার আবার মাংসের আলু খুব প্রিয়। মাংস আমার কপালে জুটুক না জুটুক, খাই না খাই সেটা ম্যাটার করে না, কিন্তু আলু মাংসের আমার 2-4 পিস লাগবেই ভাই, যাই বলো। যেটা অন্য কেউ ভালোবাসে না, আমি এমনি তরি তরকারিতে আলু বেছে খেলেও মাটনের আলু কিন্তু খাই। তো সেই জন্য যেহেতু মাটনের আলু আমি প্রচণ্ড ভালোবাসি, এই জন্য আমি আলু বেশি করে দিই ভাই। আমার নিজের জন্য 2 পিস দুবেলা রেখে দিয়ে, তবে আমি বলছি তো, আমার মাটন হোক চিকেন হোক কিছুতে আমার না খেলেও আমার চলবে, কিন্তু এইগুলো আলুটা না খেলে চলবে না। আলু আর ঝোল আমার করতে চাই। তো চলো আগে আলু টালুগুলো ভেজে নিই, তারপর আমি আবার আসছি। তোমরা কিন্তু আমার সাথে থেকো আর দেখতে থেকো আমার ব্লগটা পুরোটা। দেখো মাংসটা কষছি না, মাংসটা ভাজছি। প্রেশারে তো সিটি মেরেই ছিলাম। এবার পেঁয়াজগুলোর সাথে মাংসটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার পর তারপরে আমি বেটে রাখা মশলাটা ওখানে দিয়ে দেবো। কী কী বাটলাম মশলায়? ওই যে ধনে, রসুন, আদা, লঙ্কা, আর একটা কী দিলাম, ও টমেটো, আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে 2 এলাচ, 3টে লবঙ্গ, একটু দারচিনি, একটু জায়ফল আর জলচি নিয়ে একসাথে বেটে নিয়েছি। আর এর মধ্যে এবার মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর, মানে মাংসটাতে ভালো করে ভাজলে কি হবে, টেস্টটা বেশি হবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। দিয়ে দিয়েছি টক দই, কোনো বেটে মানে ইয়ে করে রাখা না, এমনি টক দই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো মাংসটা, এই মশলাটা। চলো মশলাটা এবার অ্যাড করে দিই। এই দেখো মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, আর তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে এবার এটাকে কষবো। চলো এটা কষা হোক, ততক্ষণ আমি ঘরের বাকি কাজগুলো সারি। শুধু তো রান্নাটা কাজ না, ঘরের তো আরও অনেক কাজ আছে। রবিবারের বাজার বুঝতেই পারছো, তো চলো সেই কাজগুলো আগে কমপ্লিট করে নিই। পাপাইয়ের জন্য একটা পোচ করছি, পাপাই এখন একটু পোচ খাবে। আর এই দেখো মাংসটা এদিকে মোটামুটি কষা হয়ে এসেছে। আলুগুলো দিয়ে দিয়েছি, চিনিও একটু দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে একটু কষে নিচ্ছি। চিনি মানে ঘটি বাটির যে চিনি দেয় এবং গুড়ের মতো মিষ্টি, সেটা দিয়ে নিই। একটুখানি চিনি জাস্ট টেস্টের জন্য দিয়েছি, পরে আমারটা তুলে ওদেরটাকে দেবো। ওরা তো আবার ঘটি বাড়ির মানুষ, যদিও আমিও ঘটি, কিন্তু আমি কোনোদিনও এইসব মিষ্টিগুলো খাবার খাইনি, এদের বাড়িতে যা খায়। যাই হোক, চলো রান্নাটা কমপ্লিট করে বাবাইকে এই পোচটা দিয়ে দিই, ওই একটু খাক। ওহো, তোমাদের তো আমি দেখাতে ভুলেই গেছিলাম, আজকে সকালে ব্রেকফাস্টে শুধু পাপাই তো দুধ খেয়েছে, তারপর ডিমের পোচ খেলো। তা নয়, আজকে ব্রেকফাস্টটা আমি ডিমের পোচ দিয়েই করছি। দেখলাম এখন 12:30 বেজে গেছে, আর এখন কিছু খাওয়া যাবে না। চা দিয়ে 4টে বিস্কুট খেয়েছিলাম, তাই ভাবলাম এই ডিমের পোচটা খেয়ে নিই। ওই জন্য পোচটা নিয়ে বসে পড়েছি, ভুলেই গেছিলাম তোমাদের দেখাতে। তারপর হঠাৎ মনে পড়লো, আরে তোমাদের সাথে তো শেয়ার করা হলো না, ওই জন্য আবার চলে এলাম।
বড় কড়াটা তো মাটন হলো, এবার আবার নিয়ে এসছে এখন এই ইলিশ মাছটাকে আমাকে রান্না করতে হবে। তো ভাবলাম আর দেরি করি কেন, এটা তো খুবই ইজি রান্না করা। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাতে, ভীষণ ভালো কিন্তু মাছটা, ছোট হলে কি হবে, দারুণ সুন্দর। কড়াই ছোট কড়াটাই দিয়ে দিলাম তেল, বড় কড়াটা তো মাংস হয়েছে, ওটাকে আমি নামিয়ে রেখেছি। দিয়ে এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চন্দন মাংসর থেকে ওই ইলিশ মাছ বেশি ভালোবাসে জানো, মানে এত ভালোবাসে ওই ইলিশ। নেহাত ইলিশের দামটা একটু বেশি, তাই না হলে ও যে কত ইলিশ খেতে ভালোবাসে তোমাদের আমি কি বলবো। মানে পারলে ও গোটা বর্ষাকাল জুড়েই গোটা ইলিশ খায়। তো যাই হোক, ইলিশ মাছগুলোকে আগে আমি ভেজে নিচ্ছি কড়া করে। আর এত সুন্দর গন্ধ যাচ্ছে জানো তো, মানে দারুণ ইলিশটা। দেখো তেল ছেড়ে কতখানি হয়েছে। আর এই যে সর্ষে বাটা দিয়ে বসিয়ে দিলাম, একদম কালো জিরে ফোড়ন দিলাম, সর্ষে বেটে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম। এটা হচ্ছে হোক, আর ততক্ষণে আমি আমার বাকি কাজ সারি। সব কাজকর্ম সেরে দুপুরে লাঞ্চের জোগাড়ে চলে এলাম। দেখো মাংসটা রেডি, এই যে মাংস বাটিতে সব তুলে নিয়েছি। নিয়ে এবার ওদেরকে খাবারটা দিয়ে দিই, ওরা ততক্ষণ খাওয়া দাওয়া করুক। ওদের খাওয়া দাওয়া হওয়ার পর আমি খেতে বসবো, কারণ আমার আজকে আরও কয়েকটা কাজ আছে, সেই কাজগুলোকে কমপ্লিট করতে হবে। সংসারের কাজের অন্ত নেই, আর রবিবার মানেই বুঝতে পারছো প্রচুর কাজ। তো এই যে গন্ধরাজ লেবু, মাংস আর ভাত দিয়ে দিলাম, ওরা ততক্ষণে খাক, তারপরে আমি খেয়ে দিয়ে আবার আসছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে এবার জাম নিয়ে বসে পড়েছি একটু জাম খাওয়ার জন্য। তো জাম টাম খাই, খেয়ে দিয়ে একটু মিঠুকে খেতে দিতে যাব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো আজকে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আর কমেন্ট করতে যাওয়া। যাদের আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে টুক করে ক্লিক করে দাও, যাতে প্রত্যেক দিনের আমার সিম্পল লাইফের সিম্পল সব কিছু তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি। আর এই দেখো আমার মিঠু রানীকে খেতে দিয়ে দিয়েছি, মিঠু রানী খাচ্ছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, ওর লাঞ্চ না হলে হয় বলো? ও তো সারাদিনই টুকটুক করে খেতে থাকে, তো ওর খাবারটাও খাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকে চলি, টাটা।